দীর্ঘ ৬ মাস ঝুলে থাকার পর অবশেষে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জট খুলেছে। মেগা প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। প্রকল্পের ব্যয় বেড়েছে ৫৪.১৫%। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় মোট ১৪,০৪১,২১,০০,০০০ টাকা ব্যয়ে আলোচিত এক্সপ্রেসওয়ে সহ অনুমোদন দেওয়া হয়েছে ৮টি প্রকল্প। এর মধ্যে ৩টি নতুন এবং সংশোধিত প্রকল্প ৫টি। প্রকল্প বাস্তবায়ন আরও দ্রুত করতে নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিল্লাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। চীনের অর্থায়নে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত মেয়াদে শুরু হয় রাজধানীর দ্বিতীয় দ্রুতগতির উড়াল সড়ক ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ১৬,৯০১,৩২,০০,০০০ টাকা বরাদ্দ নিয়ে নির্মাণ কাজ শুরু হলেও পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ২ দফা বেড়ে প্রকল্পের ব্যয় দাঁড়ায় ২৬,৫৮১ কোটি টাকায়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এই উড়াল সড়কের কাজ ৮০% শেষ হওয়ার পর ব্যয় ১,৫৪% বৃদ্ধি করল সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ষষ্ঠ জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেয়া হয়। সভায় উত্থাপন করা হয় ৯টি প্রকল্প। এর মধ্যে ১৪,০৪১,২১,০০,০০০ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। আজকে ২২ জুলাই বৈঠকের পর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যয় বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। দুটো কারণে, একটা হচ্ছে যে মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। অঙ্গ সংযোজনের ফলে খরচের একটা বৃদ্ধি আছে, আর কিছু ইউটিলিটি লাইন মানে স্থানান্তরের যেটা মূল ডিপিপিতে সেখানে ছিল না, যার ফলে ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে, আর 5টি নতুন অঙ্গ সংযোজনের খরচ বৃদ্ধি পেয়েছে। প্রতিমন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে আরও দ্রুত করতে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া, এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন, এবং সেই বিষয়গুলো আজকের সভাতেও প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে নানা ডাইরেক্টিভস আছে, অবজারভেশন আছে, কিন্তু এইসব পর্যবেক্ষণ এবং নির্দেশনা সহই এগুলোকে অনুমোদন করা হয়েছে। খুলনার রূপসায় একটি সড়ক নির্মাণ নিয়ে তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার কথা প্রধানমন্ত্রী নিজে বলেছেন বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। বিষয় অর্থাৎ এর বিল্লাল হোসেন, RTV, ঢাকা।